This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। এই মুহূর্তের বড় খবর, ছবি আসছে আমাদের কাছে, এক্সক্লুসিভ ছবি দেখাবো আপনাদেরকে। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, দেখো, যে জায়গায় মঞ্চটি করা হয়েছিল সহ ওই গোটা ময়দান এলাকা মূলত সেনাবাহিনী, কিন্তু সেনা সূত্রে খবর তাদের কাছে তৃণমূলের তরফে যে অনুমতি নেওয়া হয়েছিল তাদের অনুমতিতে কোথাও বলা হয়নি যে এটা দিনভর বা মাস অন্তর চলবে বা সারা মাস ধরে চলবে। তাতে বলা হয়েছিল যে মাসের নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে ভাষা আন্দোলনের জন্য যে মঞ্চ বেঁধেছিল তৃণমূল সেটা গত কয়েক সপ্তাহ ধরে গান্ধী মূর্তির পাদদেশে রয়ে গিয়েছিল। এরপরই যেটা সূত্রের খবর, সেনা সূত্রের খবর, যে সেনার তরফে কিন্তু তৃণমূলকে অ্যালার্ট করা হয়েছিল, তারপরেও মঞ্চ খোলা হয়নি। এবং যেটা আজকে দেখা যাচ্ছে যে পুরো মঞ্চ তৃণমূলের প্রতিনিধিরা রয়েছে তাদের উপস্থিতিতে সেনাবাহিনী আসে এবং বেশ কয়েকজন জওয়ান এসে এবং সেনা আধিকারিকরা এসে সেই মঞ্চ কিন্তু খুলে দিচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের তরফে প্রতিনিধিরা গিয়েছে সেনার সঙ্গে কথা বলতে, কিন্তু সেনা আধিকারিকরা কিন্তু তাদের কথা শুনতে নারাজ। তারা কিন্তু জানিয়ে দিয়েছে নির্দিষ্ট করে যে এই মঞ্চ খুলতে হবে, সারা মাস জুড়ে এভাবে মঞ্চ রাখা যাবে না। এবং সেই মতো কিন্তু একের পর এক বাঁশ খুলে দিচ্ছে, ত্রিপল খুলে দিচ্ছে। এমনকি যদি কোনো সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আরো বাড়তি সেনার জওয়ানকে ডেকে পাঠানো হয়েছে। তারা আসার পর কিন্তু গোটা এলাকাটা সম্পূর্ণ খালি করে দেওয়া হয় বলে সেনার তরফে জানানো হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। বেশ ধন্যবাদ সায়ন্ত। এই মুহূর্তে যে খবর, যে ছবিতে নজর, 31শে অগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির কাছে টিএমসির আন্দোলনের অনুমতি, মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের সেই মঞ্চ খুলে দিল সেনা। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 31শে অগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির কাছে মঞ্চ গড়ে আন্দোলনের অনুমতি ছিল, আজ সেই মঞ্চের ত্রিপল খুলে দিল সেনা। সরিয়ে নেওয়া হলো ব্যারিকেড। এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি দেখছেন আপনারা। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, আপনারা দেখাবো আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে দেখছেন, লাইভ ছবি দেখছেন। এই মুহূর্তে মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলছে সেনা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলছে সেনা। এই মুহূর্তে বড় খবর, 31শে অগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির কাছে মঞ্চ করে আন্দোলনের অনুমতি ছিল, আজ সেই মঞ্চের ত্রিপল খুলছেন সেনারা। সেই ছবি দেখছেন এই মুহূর্তে, লাইভ ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মেয়র রোডের সেই মঞ্চ খুলছে সেনা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। সরাসরি দেখছেন সুপ্রিয়া, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদম স্পট থেকে রয়েছে। সুপ্রিয়ার সঙ্গে কথা বলবো। সুপ্রিয়া, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনা তারা খুলে দিচ্ছে একে একে সেই মঞ্চ, যে মঞ্চ তৃণমূলের ভাষা আন্দোলনের জন্য তৈরি করা হয়েছিল। একদমই, দেখো, গান্ধী মূর্তির পাদদেশে ধর্মতলাতে যে ভাষা আন্দোলনের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক শনি এবং রবিবার করে যে কর্মসূচি নেওয়া হয়, সেই কর্মসূচিকে সামনে রেখে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, সেই স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে ফোর্ট উইলিয়াম থেকে আসা সেনাবাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা নিজেরাই হাতে হাত লাগিয়ে খুলে দিচ্ছেন। একদম দড়ি দিয়ে যে বাঁশ বাঁধা ছিল সেই দড়ি খুলে বাঁশ নামিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিক তারা এসছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিসি সাউথ তিনি নিজেও এসে উপস্থিত হয়েছেন। আমার ক্যামেরা পার্সন সুদেবকে বলবো একটু এগিয়ে আসানোর জন্য। আমরা এতক্ষণ যে ছবি দেখালাম, এবং সেক্ষেত্রে যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি, এই কর্মসূচির জন্য গান্ধী মূর্তির পাদদেশে যে অনুমতি নেওয়া হয়েছিল বা অনুমতির জন্য যে নির্ধারিত সময় ছিল সেই সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। আর সেই কারণেই, অর্থাৎ অনুমতির অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যেহেতু এই বাসের স্ট্রাকচার বা এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ কেন বেঁধে রাখা হয়েছে, সেই কারণেই কিন্তু এই মঞ্চ খুলে ফেলার কাজে উদ্যত হয়েছে সেনাবাহিনীর জওয়ানরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি দেখানোর কথা বলছিলাম, একেবারে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি রয়েছেন, সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু কথা বলছেন। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, শনি এবং রবিবার করে এই কর্মসূচি বা এই মঞ্চের জন্য অনুমতি নেওয়া হয়েছিল। প্রথম সেটা হচ্ছে যে নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেছে, তার পরবর্তীতে কোনো অনুমতি নেওয়া হয়নি। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, যে শনি এবং রবিবার সপ্তাহে দুটো দিনের জন্য এই কর্মসূচির জন্য অনুমতি, কিন্তু বাকি দিন, সপ্তাহের অন্যান্য দিন অর্থাৎ বাকি 5 দিন কেন এই স্ট্রাকচার থাকবে বা কেন এই মঞ্চ থাকবে, অর্থাৎ কোনো অবস্থা
অবস্থাতেই এই মঞ্চ দুদিনের কর্মসূচির অনুমতি থাকলে বাকি সময় রাখা যাবে না। আর সেই জায়গা থেকে অর্থাৎ নতুন করে কোনো অনুমতি নেই, সেই কারণেই এই মঞ্চ ইতিমধ্যেই খুলে ফেলার কাজ শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর যারা জওয়ান ফোর্ট উইলিয়াম থেকে এসছেন তারা নিজেরাই হাতে হাত লাগিয়ে ট্রিপল থেকে শুরু করে বাসের স্ট্রাকচার বা মঞ্চের জন্য বা এই কর্মসূচির জন্য যাবতীয় যে আয়োজন বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম গান্ধী মূর্তির পাদদেশে, সেই সমস্ত কিছু কিন্তু খুলে ফেলতে তৎপর হয়েছে সেনাবাহিনীর জওয়ানরা। সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ফোর্ট উইলিয়ামের যারা উচ্চপদস্থ অফিসিয়াল তারা রয়েছেন, ডিসি সাউথ তিনি নিজে রয়েছেন, গোটা বিষয়টি কিন্তু তারা কথাবার্তা বলছেন। এবং অন্যদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে এই বাসের স্ট্রাকচারের উপরে উঠে ছুরি দিয়ে দড়ি কেটে বাস নামিয়ে ফেলতে বা ট্রিপল খুলে ফেলতে তারা তৎপর। এবং সেই তৎপরতার ছবিটাও কিন্তু দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সুদেব সেই ছবি দেখাচ্ছে। একদম, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদেরকে দেখাচ্ছেন সেই ছবি। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলা হচ্ছে। সেনা ফোর্ট উইলিয়াম থেকে যারা এসেছেন তারা এসে একে একে সেই মঞ্চ খুলে ফেলছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। ধন্যবাদ সুপ্রিয়। যে খবরে ছিলাম সেই খবরে আরো একবার নজর রাখা যাক, মেয়র রোডের দিকে নজর রাখা যাক, কারণ সেখানে ভাষা আন্দোলনের জন্য যে মঞ্চ বাঁধা হয়েছিল তৃণমূলের তরফ থেকে সেটা খুলে ফেলা হচ্ছে। এই মুহূর্তে সেনা এসে সেই মঞ্চ খুলে দিচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আরো একবার। একদম আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা, তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলছে সেনা। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, এর কারণ কি সুপ্রিয়র থেকে আরো একবার জানবো। সুপ্রিয়, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো আমরা, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ। সেই মঞ্চ খুলে ফেলা হচ্ছে 31শে অগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ গড়ে আন্দোলনের অনুমতি ছিল। আজ সেই মঞ্চের ট্রিপল খুলে দিল সেনা, ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি ফোর্ট উইলিয়াম থেকে এসে খুলে ফেলা হচ্ছে, সেনাবাহিনীর জওয়ানরা নিজেরা তৎপর হয়ে হাতে হাত লাগিয়ে খুলে ফেলছে। ভাষা বাহিনীর মঞ্চ, এরা বাঙালি বিদ্বেষী দল বিজেপি পার্টি, ওরা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে এখানে এটা খুলছে। আমরা বারবার করে এদেরকে অনুরোধ করলাম যে আমরা পারমিশন চেয়ে, আপনারা দিয়েছেন 5টা সপ্তাহে পারমিশন আমরা নিয়েছি, 20,500 টাকা করে সিকিউরিটি মানি জমা দিয়েছি এবং তার রিসিট আছে আমাদের কাছে। আপনারা প্রভিশনাল পারমিশন দিয়েছেন, ফাইনাল পারমিশন দিয়েছেন, আমরা চেয়ার সরিয়ে দিয়েছি, আমরা এখানে সরিয়ে দিয়েছি, ফ্যান পাখা এখানকার কাপড় সব সরিয়ে দিয়েছি। শুধু এই কটা বাটাম এখানে রয়েছে বা স্টেজের এই কতগুলো জায়গা রয়েছে, এগুলো আমাদের লেবারকে আসতে দিন। লেবার আসার সময় না দিয়ে কালকে বিকেল 5টা পর্যন্ত যে প্রোগ্রাম হয়েছে আজকে সেটা খুলে দিচ্ছে জোর করে। এত আমাদের কোনো কথা শুনতে চাইছে না। সেনাবাহিনীর তরফ থেকে যেটা বলা হচ্ছে 3 দিনের অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু এই যে স্ট্রাকচার মঞ্চের যে কাঠামো এটা কন্টিনিউ থেকে যাচ্ছে, সেই অনুমতি তারা দেবে না। আরে 3 দিন মানে তো গতকাল প্রোগ্রামটা শেষ হয়েছে, আজকে তো সেটা তার ঠিক পরের দিন। তার পরের দিন এখনো তো লেবারকে আসতে দিতে হবে, লোক তো আসতে দিতে হবে, এটা তাদেরকে সময় দিতে হবে। সময় না দিয়ে তাকে জোর করে এটা খুলে দিলে হবে নাকি? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আপনার মনে হচ্ছে? বাঙালি বিদ্বেষী দল হলো বিজেপি পার্টি, এরা বাঙালিদেরকে সত্য ধরতে পারে না। তাই আমি আমার রাজনৈতিক জীবনে 45 বছর রাজনৈতিক জীবনে দেখিনি কোনো রাজনৈতিক দলের মঞ্চ আর্মি লাগিয়ে খোলা হচ্ছে, মিলিটারি লাগিয়ে একটা রাজনৈতিক দলের মঞ্চকে খোলা হচ্ছে। আগামী দিনে কি করবেন আপনারা? আগামী সপ্তাহে আমি দলের নেতৃত্বকে জানিয়েছি, তারা সিদ্ধান্ত নেবেন, তারা জানাবেন। আগামী সপ্তাহের জন্য কি অনুমতির আবেদন করবেন আবার নাকি? সেটা আমি কথা বলছি, নিশ্চয়ই চাইবো। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর কথা বলবো আমাদের অপর প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, অনুমতি নেওয়া ছিল তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, তারপরেও কেন মঞ্চ খোলা হলো সেই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? দেখো, সপ্তাহে 2 দিন এই প্রোগ্রাম ছিল, তারপর দেখা যাচ্ছে যে 7 দিন এই মঞ্চ বাঁধা ছিল। সরাসরি ছবিতে চলে যাব, যেখানে এখনো পর্যন্ত যারা আর্মি অফিসিয়ালস রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। পুরো যে গোটা বিশাল এলাকা জুড়ে গান্ধী মূর্তির ঠিক পাদদেশে এই জায়গাটা এবং কয়েকশো মিটার সেই জায়গাটার দৈর্ঘ্য, সেটাকে সেই জায়গাটা পুরোপুরি এইভাবে খালি করে দেওয়া হচ্ছে এবং সবটা
খুলে ফেলা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং তারাও গোটা ঘটনাটা খতিয়ে দেখছে, কিন্তু আর্মির পক্ষ থেকে যারা আছেন তারা রীতিমতো ত্রিপল, শুধুমাত্র প্রথমে মনে করা হয়েছিল যে ত্রিপল খুলে ফেলে তারা চলে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে বাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুলে জায়গাটাকে পুরোপুরি খালি করে দেওয়া হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব। যথাযথ নিয়ম মেনে, তো আর্মি তরফ থেকে অন্য কথা বলা হচ্ছে এবং যারা অর্গানাইজার তারা বলছেন তারা তাদের চিঠি দিয়েছেন, যেরমভাবে পারমিশন নেওয়া উচিত সেরমভাবে পারমিশনের জন্য চিঠি করা হয়েছে প্রপারলি, এবং আর্মি হয়তো পারমিশন দিচ্ছে না, মানে যেই সময় চাওয়া হয়েছে সেই সময়ের জন্য। প্রত্যেক সপ্তাহ অন্তে দুদিন করে আর্মি পারমিশন দিচ্ছেন, যদিও অর্গানাইজাররা চেয়েছেন পুরো সময়টাই যেন পারমিশন দেওয়া হয় এই জিনিসটাকে রাখার। তো এইটা নিয়ে এদের মধ্যে একটা স্টেলমেট চলছে, যেটা আর্মি মানতে চাইছে না। রাইট নাও ওনারা নিজেদের লোক দিয়ে এটাকে খোলানোর ব্যবস্থা করছেন, তো সেটার লিগ্যালিটি নিয়ে আমরা দেখছি, আমরা কথা বলছি। এরকম কি পার্মানেন্ট মঞ্চ করা যাবে না? দেখুন, এটা তো পার্মানেন্ট নয়, দিস ইজ আ টেম্পোরারি স্ট্রাকচার অনলি, এবং এই স্ট্রাকচারের জন্য তো যারা অর্গানাইজার তারা তো সঠিক নিয়ম মেনে তারা চিঠিও করেছেন, তারা পারমিশনও চেয়েছেন, এবং সময় টু সময় তারা ফিজও জমা দিয়েছেন যেরমভাবে করা হোক, এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিয়াজও রেখেছেন, এবং এই এলাকা যাতে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের, সেই দায়িত্বটা আমরা পালন করছি, আমরা ময়দান থানার তরফ থেকে পালন করছি। আজও এখানে যে ঘটনাটা হচ্ছে তাতে যাতে ল অ্যান্ড অর্ডার কোনো রকমের বিঘ্নিত না হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা এসেছি। থ্যাংক ইউ। আমি কারুর কথা বুঝতে পারলাম না, সরি। ওয়ান বাই না, আর্মি এখনো পর্যন্ত নিজের পজিশনে অনড়, তারা বলতে চাইছেন যে না, আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না, প্রত্যেক সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে। যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন যেহেতু প্রত্যেক সপ্তাহতেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন, সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয়। থ্যাংক ইউ। আর একবার শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, যেরকমটা আমরা শুনছিলাম যে প্রত্যেক সপ্তাহে মাত্র দুদিনের জন্য অনুষ্ঠান, এবং সেই দুদিনের জন্য অনুষ্ঠানের জন্য একটা শিডিউল চাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারপর সেই দুদিন কেটে যাওয়ার পরে কেন 7 দিন ধরে এই মঞ্চ বেঁধে রাখা হয়েছে সে প্রশ্ন তুলেছেন আর্মি অফিসিয়ালসরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সত্যি যদি প্রত্যেকটি সপ্তাহে দুদিন করে তাদের প্রয়োজনীয়তা থাকে তাহলে কিভাবে এই বিশাল কাঠামো ভেঙে ফেলা সম্ভব, সেই প্রশ্ন তারা তুলেছেন। কিন্তু আর্মি তার একই অবস্থানে অনড়, এবং এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে আর্মি অফিসিয়ালসরা রয়েছেন, তারা নিজেদের লোক এনে গোটা বিষয়টা খুলে ফেলছেন। এবং আমরা এই মুহূর্তে যেমনটা দেখছি যে শুধুমাত্র ত্রিপল নয়, পুরো বাঁশ খুলে ফেলার কাজও করছে আর্মি, এবং যেরকমটা তাদের সঙ্গে কথা বলে আমরা জানছিলাম যে কয়েক ঘন্টার মধ্যেই তারা গোটা এলাকা খালি করে ফেলবে। তাদের বক্তব্য এই এলাকা তাদের, এবং সেই এলাকায় উইদাউট এনি পারমিশন, কোনো অনুমতি ছাড়া এভাবে থাকা যায় না, আর তার জন্যই তারা এই জায়গাটা খুলে ফেলছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা রাজনৈতিক বক্তব্য রাখছেন, যেহেতু ভাষা আন্দোলনের জন্য তারা এই মঞ্চ বেঁধেছিলেন, তাই কোথাও গিয়ে এটা একটা বিজেপির ষড়যন্ত্র, কেন্দ্রীয় সরকার আর্মির সঙ্গে তারা একটা ষড়যন্ত্র করে ইচ্ছে করে এই ধরনের কাঠামো খুলে ফেলছে। আমরা দেখলাম যে পুলিশ এসেছিল ঘটনাস্থলে, তাদের বক্তব্য যে আদৌ কি এটা লিগাল, আর্মি যে কাজটা করছে সেটা কতখানি সঠিকভাবে করছে সেইটুকুনি খতিয়ে দেখতে এসছেন যেমন তারা। অন্যদিকে যাতে কোনো রকম ঝামেলা যাতে না হয় তার প্রেক্ষিতেই তারা এই জায়গায় উপস্থিত রয়েছে। এই মুহূর্তে গোটা গান্ধী মূর্তি এলাকা আমরা যেরকমটা দেখছি, একদিকে আর্মি রয়েছে, অন্যদিকে যারা পুলিশ রয়েছেন তাদের আধিকারিকরা রয়েছে। নজর রাখো শ্রাবন্তী, আমাদেরও নজর থাকবে। দেখুন, এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। শ্রাবন্তী যে কথা জানাচ্ছিল যে সেনা মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ সেই মঞ্চ খুলছে, অন্যদিকে আরও একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি মুরলীধর সেন লেন, সেখানে বিজেপির মঞ্চ, সেই মঞ্চ বাধা দিচ্ছে পুলিশ। রাহুলের মঞ্চ থেকে মোদীকে কুকথা, অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য মহুয়ার। কংগ্রেস এবং তৃণমূলের বিরুদ্ধে মূলত ভাষা সন্ত্রাস, সেই সন্ত্রাসের অভিযোগ করছে বিজেপি এবং প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। দুপুর 2টোয় মুরলীধর সেনলেন থেকে শুরু হবে মিছিল। তার আগে বিজেপিকে মঞ্চ বাধার অভিযোগ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তের ঠিক পরিস্থিতিটা কি, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সৌরভ।
মঞ্জিরা দেখো, মেয়র রোডে তৃণমূলের বাংলা ভাষা বিরোধী বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী যারা আছেন তারা আক্রান্ত, সেই ইস্যুকে সামনে রেখে যে মঞ্চ বাঁধা হয়েছিল সেই মঞ্চ সেনার তরফে খুলে ফেলা হয়েছে। এই খবর যখন মুরলীধর সেন লেনের এই জমায়েতে এসে পৌঁছয় সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বিরোধী যারা বিজেপি যারা এখানকার যারা মহিলা মোর্চা সদস্যরা রয়েছেন তারা কিন্তু রীতিমতভাবে সেই সেনার সেই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এখানে এই সেন্ট্রাল এভিনিউর ওপরে 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধতে আপত্তি থাকে না, অথচ এখানে বিজেপির যখন একটা কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে এখানে পুলিশের সঙ্গে প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে টানাপোড়েন চলছে এবং সেই মঞ্চ অস্থায়ী মঞ্চ উপরেই তারা তাদের সভার কাজ চালিয়ে আপাতত মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এবং এখানে কিন্তু যারা বিজেপি যারা নেত্রী রয়েছেন, লকেট চ্যাটার্জি তিনি এসছেন, ফাল্গুনী পাত্র বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তিনি আছেন। সরাসরি একটু তার কাছেই চলে যাব। সৌরভ, সঙ্গে থাকো। দিদি